মিনিট, হ্যাঁ আসি। ঠিক আছে, শুন দেখা হবে। আপা কয়টা বাজে? তোমার কাছে ঘড়ি নাই? আপা একটু আগে ফজর আজান দিল। আপা একা মানুষ, আমি 3 জনের কাজ একজন করি, 3 শিফটের কাজ আমার একাই করায়, আর বেতন দেয় একটা মানুষের। এরপর আপনার শেষ করার পর আপনার জন্য বসে থাকে, আপনি কখন আইবেন এরপর দরজা খুলে দিতে হইব। আপা একটা কথা কই, আপনারা বাসায় পুরুষ মানুষ কেউ নাই, মা আছে, বোন আছে, সবাই আছে। আমাদের সমাজে পুরুষ মানুষ না থাকলে যে ফ্যামিলিতে এমনি ছোট চোখে দেখে, আবার যদি মেয়ে মানুষ বাইরে থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেই ফ্যামিলিকে আরও বেশি করে চাপ দিয়ে রাখে। আপা তোমার কথা শেষ, আসি। আপা দাঁড়া। এখন কটা বাজে? জানোই তো ফজরের আজান দিছে। ভোর হয়ে গেছে। সারাটা রাত কোথায় ছিলি? মা আমি যে কাজটা করি ওটাতে মাঝে মাঝে লেট হয়ে যায় একটু। তোর বাবা নেই, তোর একটা ভাই নেই, আমাদের পরিবারে কোনো পুরুষ নেই। যেই পরিবারে পুরুষ নেই সেই পরিবারে একটা মেয়ে সারা রাত বাইরে থেকে কাজ করবে, লোকে কি বলবে আমাদের? তোকেই বা কি বলবে? মা লাইফ ইজ টু শর্ট, আর কে কি বললো এগুলো আমি কেয়ার করি না। শোন, তোর বাবা চলে যাওয়ার পর তোদেরকে মানুষ করেছি আমি সারা রাত বাইরে কাজ করে না। বাড়ি ভাড়া দেই, ইলেকট্রিসিটি বিল, দারোয়ানের বিল, সব কিছু দেই, সেটা সারা রাত বাইরে কাজ করে না। তোর দাদির ওষুধপত্র কত লাগে জানিস? মাসে কত টাকার ওষুধ লাগে? প্রায় 7-8 হাজার টাকার ওষুধ লাগে, সেটাও আমি জোগাড় করি, সারা রাত বাইরে কাজ করে নয়। ঠিক আছে? এই শোন, তোর যদি এতই আর্ন করার ইচ্ছে থাকে, সেটা সারা রাত ওই বাইরে মডেলিং করা চলবে না। হ্যাঁ, এক কাজ কর, তুই ছোট্ট একটা চায়ের টং দোকান দিবি, বেড়ার। হ্যাঁ, ভোর 6টায় গিয়ে ঝাঁপি খুলবি, সারা দিন চা বানাবি, লোকজনকে চা খাওয়াবি, 1 টাকা 2 টাকা করে জমাবি, ঠিক রাত 9টায় ঝাঁপি বন্ধ করবি, বাসায় ফিরবি। ঠিক আছে? মনে থাকবে?
কয়টা বাজে? এত সকালে লাইট জ্বালালে কেন আমার ঘরের? আশ্চর্য, আমি বুঝি না, এটা কি বাসা না আর কিছু? যার যখন যাইছে তাই করবে। হোটেল বানাইছে, লঙ্গরখানা এটা। ছোটপা আমি জ্বালাইছি। তুই লাইট জ্বালাইছিস কেন এখন? চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছিস কেন মানে? তুই ঘুম নষ্ট করছ কেন আমার প্রতিদিন? একদিন রাত করে ফিরবি, একদিন সকাল লাইট জ্বালাবি। কখন আসিস তুই? একটু আগে। একটু আগে মানে 5:30 বাজে? তুই একটু আগে বাসা বাইরে থেকে কম্বল থবি না? 5:30 বাজে তুই কখন আসছিস বাসায়? একটু আগে। একটু আগে মানে কয়টার সময় আসছিস তুই? 5:30টাই। সারা রাত কই ছিলি? আমার শুট ছিল, একটু লেট হয়েছে। ভোর 5টা একটু লেট? বুঝিস না কেন? একটু লেট হইতে পারে না, অনেকে দেরি করে আসছিল, আমার একটু লেট হয়ে গেছে। চুমু তুই কি শুট করস? কোনোদিন একটা পেপারে তোর ছবি দেখলাম না, একটা ম্যাগাজিনের ছবি দেখলাম, জীবনের টিভিতে দেখলাম না। কি করস তুই? এত এত রাত কেমনে হয়? এখন তুইও আমাকে জ্ঞান দিবি? একটু আগে আম্মাও আমাকে জ্ঞান দিছে, শুধু জ্ঞান দেয় নাই, এখানে একটা থাপ্পড় মারছে, এক গাদা রচনাও শোনাই দিছে। তুইও দে, তুই তো মা, বড় বোন তো মায়ের মতোই হয়, তাই না? তুইও দে, নে থাপ্পড় দে। বেরো রুমের থেকে, যা উঠ, নাম বিছানায় নাম, নাম, বেরো। বাসার ছাইরাই আমি চলে একদম বাসায় যা, তোর মতো অসভ্যর বাসার দরকার নাই। থাকবো না তোদের। থাকিস না। আলাদা ফ্ল্যাট নিব, তখন আসিস আমার বাসায়। হ্যাঁ, ওখানে যা খুশি তা করবি, তখন আমাদের দেখা লাগবে না। কি করস? সারা রাত নাকি শুট করছে, ঘোড়ার ডিমে শুট করে সে। আম্মা কিচ্ছু বলে না, 2 দিন পরে এর জন্য মুখ দেখাতে পারবো না কারো কাছে। অসভ্য। কি হলো? মা বকা দিয়েছে? শুধু বকা? এখানে মারছে, আবার আমাকে এত বড় একটা রচনা শোনাই দিছে। কেন দেরি করে আসছি। দেরি করে আসিস কেন? শুধু শুধু দেরি করে এসে বকা খাস, বার খাস, ভালো লাগে? তুমি ঘুমাও নাই কেন? আমি কোন দিন এত তাড়াতাড়ি ঘুমাই? তোদেরকে ঘুম পাড়িয়ে তারপরে না আমি ঘুমাই। শোন, আসছি আমাকে দরদ দেখে। আমি জানি আমি যখন জন্মাইছি তখন তুমি আমাকে লবণ দিয়ে মারে ফেলতে চাইছিলা। কি বলেছে? মা বলছে। শুধু আমাকে কেন, তুমি তো সালমা আপু, রুমা আপু সবাইকেই পছন্দ করো। মা যে কেন সব কথা তোদের সামনে বলে বুঝি না। আম্মা, আপনার আরে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নেন। কোনটার মধ্যে গ্যাসের ট্যাবলেটটা? আমি নাস্তা দিচ্ছি, নাস্তা দেওয়ার পরে বাকি ওষুধগুলো খাবেন, ঠিক আছে? মামা, হ্যাঁ একটা কথা বলি। হ্যাঁ আম্মা। আমার ছেলে যখন তোমাকে বিয়ে করে নিয়ে আসলো তখন আমি খুশি হয়েছিলাম, কিন্তু যখন তোমার বাচ্চা হলো, সালমা যখন প্রথমে হলো, আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম। প্রথমেই মেয়ে হলো, বংশের বাতি কে দেবে? বংশের প্রদীপ জ্বালাবে কে? তারপরে তো সহ্য করে গেলাম। সেকেন্ড টাইম যখন আবার তুমি প্রেগনেন্ট হলে, আমি তখন ভাবলাম এবার নিশ্চয়ই ছেলে হবে। তখনও দেখলাম মেয়ে হয়েছে, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি জানি আম্মা, তখনও আপনি ভীষণ বেজার ছিলেন। আর ও যখন হলো তখন তো আমার মনে হয়েছিল তিনটে মেয়ে দিয়ে আমি এসে সেটাকে লবণ খাইয়ে মেরে ফেলে। বোমা, আমি খুব ভুল করেছি, আমি খুব অন্যায় করেছি বোমা। তখন বুঝিনি ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই। আজকে আমার ছেলে নেই, তুমি সংসারের হাল ধরেছ, চাকরি করছো, পুরো সংসারটা দেখছো। আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও বোমা। আম্মা কি বলেন আম্মা? আমি অন্যায় করেছিলাম মা। না না মা,
আপনার কোনো অন্যায় নেই। হ্যাঁ, আমাদের এই সমাজের এই দোষ। সমাজে যারা বাস করে, মায়েরা দাদিরা ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়, কিন্তু আজকাল মেয়েরাই বাপ মাকে দেখে, সংসার দেখে, সংসারে উপার্জনও করে, মেয়েরাই সব করে। আমি কত বড় ভুল করেছিলাম। তুমি এমন মেয়ের চেয়েও বেশি আমার লক্ষ্মী মা। না, আপনার যেটা নিয়ে অনুশোচনা হচ্ছে সেটা তো আপনারও অনেক আগে, যুগ যুগ ধরে সেই ধারণা প্রচলিত ছিল। অনেক বছর আগে থেকে মেয়ে হলে কেউ খুশি হতো না। সেটা আপনি একার উপরে দোষ নিচ্ছেন কেন মা? সেটা আপনার একার অপরাধ না, সেটা বহু বছর বহু যুগ আগের থেকে সেই ধারণা মা। এটা নিয়ে একদম মন খারাপ করবেন। আমার এখন ধারণা বদলে গেছে মা। আমি এখন বুঝতে শিখেছি, ছেলে হোক মেয়ে হোক, সন্তানই যথেষ্ট। মা, আমি একটা কথা বলি। বলো মা। আপনার ছেলে যে চলে গেছে, আপনাকে যদি হারিয়ে ফেলতাম তাহলে আমি বেঁচে থাকতে পারতাম না। আপনাকে দেখি আমি বেঁচে থাকি মা, আপনাকে দেখি আমি বেঁচে থাকি। আমার লক্ষ্মী বাবা, আমার লক্ষ্মী বাবা, আমার মেয়েরটা তো বেশি। তুমি এবার কি তুমি জানো না? আপনি আমার মা, আপনি আমার সন্তান, আপনি আমার স্বামী, আপনি আমার সব কিছু। তোমাকে মা অনেক সময় আমি অনেক উল্টাপাল্টা কথা বলি, তুমি কিছু মনে করো না। আপনি কখনোই উল্টাপাল্টা কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন না। আমি আপনার কাছ থেকে শিখি। আপনি অনেক জ্ঞানী একজন মানুষ, ঠিক আছে? তোমার মতো বউ পাওয়া ভাগ্যের কথা। মা, আমি নাস্তা নিয়ে আসি। ঠিক। বাবা রে বাবা, শেষ হয়েছে তোমাদের ড্রামা? তুই ঘুমাসনি? তুই এখনো ঘুমাসনি কেন? ঘুমা। আচ্ছা দাদি, যে ফ্যামিলিতে ছেলে নাই সেই ফ্যামিলিতে মেয়েদেরকে অনেক স্ট্রাগল করতে হয় না? সবার কাছে অনেক কথা শুনতে হয়, সোসাইটিতে ঠিক মতো বাঁচতেও পারে না। হ্যাঁ মন, সেটা একসময় ছিল, এখন আস্তে আস্তে ধারণা বদলাচ্ছে। এখন ছেলে মেয়ের কোনো পার্থক্য কেউ করে না। আছে দাদি, সবখানেই পার্থক্য আছে। তা তুই এগুলি মনে করিস না, তোর দাদিকে মাফ করে দিস। তোকে আসলে আমি রাগ করে বলেছিলাম, তোকে কি আমি মেরে ফেলতে পারি? তোরা আমার জান। হয়েছে, তুমি এখন এই সকালবেলা না ঘুমা, কান্নাকাটি করতেছো, ঘুমাও। আমার অনেক ঘুম পাইছে। রুমা, এই রুমা, এই এখন উপরে পড়ে ঘুমাচ্ছে। রুমা ওঠ তো মা, ওঠ। মা ঘুমানো যায় তোমার ছোট মেয়ের জন্য? সকালবেলা আসছে, এসে সব লাইট জ্বালায় রাখছে, কি কি করলো কিচ্ছু বলা যায় না। ছেড়ে তো দিয়ে রাখছো, মেরে তো কিচ্ছু বলো না। জাস্ট বললাম যে এরকম কেন করো, আমার সাথে চিৎকার চেঁচামেচি করে সে চলে গেছে দাদির কাছে। কিচ্ছু বলি কি বলি না সেটা ওকে দেখলেই টের পাবি। এখন ওঠ, দরজা বন্ধ করবি। আমি কেন করে বলো? শোন, ছোটবেলা থেকেই তো তুই মায়ের সংসারে কষ্ট করছিস না, স্বামীর সংসারে গিয়ে প্লেনে চড়বি, ঠিক আছে? ওঠ, আয় মা, দরজা বন্ধ কর, ওঠ। দাঁড়াও। তাড়াতাড়ি আয়। শোন, 10টার সময় তোর দাদির কিন্তু একটা ওষুধ আছে, ওইটা দিস মনে করে। আর ঝুমুর ঘুম থেকে উঠলে ওর গালে একটু আইস দিস, ঝুমুরের গালে। মারছো না? বলছে আমাকে মারছে মা। বলছে? খুব ভালো করছে। মারো কেন, এত বড় হয়েছে, এত বড় মেয়ে মারে। নাস্তা দিস, খেতে চাইবে না তাও দিস। আচ্ছা।
হ্যাঁ কিছু বলবে? তাহলে কিছু মনে না করলে একটা কথা কইতাম। তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে, বলো। কিছু বলেন না? কাকে? ঝুমুর আপারে। কেন, সে কি করেছে? এই যে আজকে আইসে ফজরের টাইমে, আমি একা মানুষ খালা, এই গেটে পাহারা দিতে হয়। এখানে দরকার 3টা মানুষ, আমার একজনের টাকা দিয়ে 3 জনের কাজ করায়। এটা রাখো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ঠিক আছে। স্বপ্নেরা বেঁধে যায় বাসা, ভালোবাসা সাজায় আশা, পায়ে পায়ে চেনা গল্পের সিঁড়ি, সব ফেলে তোমার কাছে ফিরি। আব্বা 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 12টার উপরে ঘড়ির কাঁটা ঘুরবা লাগছে, আপনি এখনো হয়ে গেছেন। কি করুন? উঠেন, এই অবেলা করে ঘুমাইলে তো শরীর খারাপ করবো। বড় লোকের ছিল, বাড়িওয়ালার ছিল, আমি দুপুর পর্যন্ত ঘুমাবো, এটাই স্বাভাবিক। চাপ আমার একটা কথা বলতো, দিন আর রাত কেন দিছে আল্লাহ? দিন দিছে কাজ কাম করার জন্য, আর রাত দিছে ঘুমানোর জন্য, আবাদত বন্দিগিরি করার জন্য। আপনি দিনের বেলা ঘুমান, রাতের বেলা করেনটা কি আমার কনসে? সেটিং করি আব্বা। এই সেটিং কি? এটা যদি বুঝতেন আপনি শিক্ষিত আব্বা হইতেন আব্বা। আপনার লয়ে আমি আর পারলাম না। আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনার জায়গায় যদি আমি থাকতাম, কি করতেন আপনি? বাইরে উঠতাম না। পারতেন না? না। আল্লাহ আমার গাড়ি যে কি একটা যন্ত্রণা দিয়ে হয়ে গেছে। তুমি এত তাড়াতাড়ি গেলা কেন? একটু পরে গেলে কি হইতো? ছেলেটার আমার কাছে রেখে তুমি পলাইলা। আমার কত স্বপ্ন ছিল, আমার কত আশা ছিল, ইচ্ছা ছিল ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে। তুমি যেভাবে চাইছো আমি সেভাবে চেষ্টা করছি, কিন্তু ছেলেটারা আমি তোমার মতো করে মানুষ করতে পারি নাই। আব্বা তার মানে আমি অমানুষ? তুমি কি করলে এটা? তুমি আমার সত্যিকারের আব্বা? তুমি তো যখন তখন আমরা মানুষকে বাসাতে বাইর করে দিবা। আচ্ছা, এই বাড়ির মালিক কে? আমি আব্বা। ভুল, এই বাড়ির মালিক আমার দাদা। দাদা আমার কি লাগে? আমার আব্বা লাগে। ওই সূত্রে আমি মালিক হয়েছি। তার মানে প্রতিটা বাবার সম্পত্তি প্রতিটা ছেলেরই সম্পত্তি অটোই হয়ে যায়। হ্যাঁ। তাহলে তুমি সম্পত্তিগুলো আমার ঠিকঠাক মতো লিখা দিও, তাহলে সলভ হয়ে যায়। যখন তখন আবার বাইর করে দিতে চাইলে বাইর করতে পারবা না। আচ্ছা 1005 টাকা দাও। টাকা দিয়ে কি করবেন আব্বা? ডেটে যাবো আব্বা। এইটা কি আব্বা? ডেটটা কি? এটি জানতে চাইলে তোমার নিজের আব্বার কাছে চলে যেতে হবে। আমার দাদার কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করো যে আমাকে কেন শিক্ষিত করনি। আমি ডেটের অর্থ তো বুঝে উঠতে পারছি না। টাকা দিবা? থাক, লাগবো না, আমি যাই চিল করতেছি, যাই লড়াই করে দিই। দেখছো তোমার সামনে দাঁড়ায় কিভাবে কথা কয়ে গেল। আমার একটা রাস্তা দেখাও যে আমি এই বলা নিয়ে কি করবো। আমি তো কোনোদিন ওর অভাব অনটন বুঝতে দিই নাই, কোনো কিছু চাওয়ার আগেই দিছি। আমি নাকি ওর দাদার কাছে যাইতাম, দাদার কাছে যাইয়া ডেটিং এর মানে যাইতাম। কও ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই নতুন ম্যাডাম স্যার জয়েন করছে, উনি আপনাকে একটা সালাম দিয়েছেন। ওহো, আজকে এমনিতেই লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে ডেকেছিলেন? আই এম সরি যে আজকে আমার একটু লেট হয়ে গেছে। অসুবিধা নেই। আপনি আপনি শেফালি খালা না? জি, আমি শেফালি খালা। আপনি আমাকে চিনতে পারছেন না? কি কি নানু ভাই, কেমন আছো? ভালো আছি। আমার নানু ভাইটা কি করে? আমার খলিল নামে কোনো বন্ধু ছিল না আমাদের ক্লাসে। ও, তুমি কি খলিল ভাইয়ের কথা বলো নাকি? আরে উনি তো আমাদের অনেক সিনিয়র, ইউনিভার্সিটির বড় ভাই। সে তো আমাদের অফিসে জয়েন করেছে।
আমার বস। আমারে যদি একটা জিনিস আপনি বুঝাই দিতেন ভালো হতো। বলেন। আচ্ছা আম্মাজান, ডেটিং মানে ডেটিং কি? ডেটিং মানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ করে তখন যখন ওরা দেখা করে সেটাকে ডেটিং বলে। স্বপ্নের বেঁধে যায় বাসা, ভালোবাসা সাজা